আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সমাজে বহুল প্রচলিত একটি কুসংস্কার রয়েছে, আর সেটি হচ্ছে স্বামী বা স্ত্রীর মধ্যে কেউ একজন মারা গেলে কথিত আছে যে তাদের মধ্যে তালাক হয়ে যায়, যার দরুন স্বামী মারা গেলে স্ত্রী কিংবা স্ত্রী মারা গেলে স্বামী তাকে দেখতে পারবে না। বিশেষ করে আমাদের দেশের গ্রাম অঞ্চলগুলোতে এই ধরনের একটি কুসংস্কার প্রচলিত রয়েছে। তবে এই ধরনের কুসংস্কারের কোনো ভিত্তি ইসলামে নেই, বরং এই ধারণাটি পুরোপুরি সুন্নাহর সাথে সাংঘর্ষিক। কেননা স্ত্রী বা স্বামী দুইজনের মধ্যে কেউ একজন মারা গেলে যদি স্ত্রী মারা যায়, তাহলে স্বামী শুধু তাকে দেখতে পারবে, বিষয়টি এমনই নয়, বরঞ্চ তাকে গোসলও করাতে পারবে। এবং স্ত্রীকে স্বামী যদি গোসল করায়, এটাই হচ্ছে সর্বোত্তম। হাদিস থেকে এটি প্রমাণিত। কেননা একদা বাকি কবরস্থান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আগমন করলেন। তখন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রচন্ড মাথা ব্যথা করছে। আমার মাথা ব্যথা এমন পর্যায়ে চলে গিয়েছে, মনে হচ্ছে যে আমি মারা যাব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে, হে আয়েশা, আমারও তো প্রচন্ড মাথা ব্যথা করছে, এবং তুমি যদি আমার এই মাথা ব্যথার কারণে তুমি যদি আমার আগে মারা যাও, তাহলে তুমি জেনে রাখো আমি তোমাকে গোসল করাবো, জানাজার সালাত আদায় করব এবং তোমাকে কবরস্থ করব। এছাড়া অন্য একটি হাদিসে রয়েছে, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, যে তিনি বলেন, আমি এবং আলী আমরা দুজন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর তাকে গোসল করিয়েছিলাম। সুতরাং স্বামী যদি স্ত্রীকে গোসল করায়, অথবা স্ত্রী যদি স্বামীকে মৃত্যুর পর শেষ গোসলটি করায়, এটি মূলত সুন্নাহ সম্মত। অথচ আমাদের সমাজে এই সুন্নতের সম্পূর্ণ বিপরীত একটি ধ্যান, একটি ধারণা, একটি কুসংস্কার প্রচলিত হয়ে আছে। এই কুসংস্কার থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে।